সিটিং সার্ভিস। শীতের সকালটা যে এত সুন্দর হয় আসলে এটা গ্রামে না থাকলে কখনো বোঝা যায় না। গ্রামে যাওয়ার পরে যখন ঢাকার উদ্দেশ্যে ফিরে আসি তখন আসলে এই মনোমুগ্ধকর পরিবেশগুলো ছেড়ে আসতে ইচ্ছা হয় না। গ্রামের সকালটা সবসময়ই সর্বদাই খুবই সুন্দর হয়। তো যাই হোক না কেন, গ্রাম ছেড়ে শহরে চলে যেতেই হবে, সেই উদ্দেশ্যে আমি আজকে বের হয়েছি। চলেন বাসে উঠে কথা বলি। বাসে উঠে পড়লাম, আহ গোপালপুর থেকে বাসে উঠলাম। তো এখন যাব ঘাটাইল। ঘাটাইল থেকে আমরা যেমন হানিফ বা শ্যামলী, এটাতে আমরা উঠে ওটাতে যাব আমরা বাইপাইল পর্যন্ত। তো বাইপাইল থেকে তারপরে যাব গাবতলী। গাবতলী থেকে তারপরে আমার ডেস্টিনেশন যেখানে আর কি, কারওয়ান বাজার বা আমার সরাসরি অফিস। তো কোথায় যাই কিভাবে যাই চল আপনাদেরকে দেখাই। আমি চলতেছে, আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে আমি কথা বলি। গোপালপুর থেকে বাসে ওঠার পরে আমি ভাবছিলাম হয়তো আমি ঘাটাইল নেমে যাব। নেমে যাওয়ার পরে ওইখান থেকে অন্য কোনো বাসে উঠবো ভাবছিলাম, বিনিময়ে উঠি, কিন্তু বিনিময়টা খুব দ্রুত চলে যাওয়ার কারণে আমি ধরতে পারিনি বাসটা। যার কারণে আমি আবার সেই আমার আগের বাসটাতেই বসে থাকি। ঘাটাইলের এই জায়গায় আমাদের বাসটা প্রায় 30 মিনিটের মতো লেট করে ফেলে। 30 মিনিট পর বাসটা যখন ছাড়লো তার একটু আগানোর পরে কালিহাতির একটা জায়গা আছে, কালিহাতির ওই জায়গায় একটা বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাটাইল থেকে আমি যে বিনিময়টা ছেড়ে দিলাম আসলে মানে উঠতে পারলাম না, সেই বিনিময়টাই এসে এইখানে এই একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আসলে সবসময় আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আমি বেঁচে গেলেও আসলে এখানে তো অনেক মানুষের হতাহত ঘটনা ঘটেছে। এলেঙ্গা নামার পরে এখন দেখতে হবে যে পাওয়া যায় কোথায়, মানে গাবতলীর যে ভালো বাসগুলা এগুলা কোনটা পাই আর কি। যেটা পালো ভালো পাবো সেটাতে উঠে যাবো। বাসে উঠে পরে কথা বলি আবার। হ্যাঁ, সিটিং সার্ভিস, এটা নাকি সিটিং সার্ভিস বাস, দাঁড়ানোর জায়গা নাই। তো এলাঙ্গা থেকে বাস ওঠার পরে দেখতে দেখতে আমরা বাইপাইল পর্যন্ত চলে আসছি। বাইপাইলের কাছাকাছি চলে আসছি। বাসের মধ্যে এক ভাই আমার মানে কাঁধের উপরে এসে ঢলে পড়তেছিল ঘুমে। আপনারা শুরুতে দেখছেন, কিন্তু আবার এখন দেখেন যে আসলে মানে কিভাবে সে আমার উপরে ঘুমাইতেছিল, মানে বারবারই পরে যেতেছিল। কিন্তু আসলে এটা আমার খুব মানে আমার হাসি পাইতেছিল আর কি, কিছু করার ছিল না। আপনারা আমার ফেসের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে আমি আসলে কতটা মানে ভিতরে ভিতরে মানে হাসি আসতেছিল বারবার বেশি বেশি। তো যাই হোক, আসলে জার্নিতে এরকম হয়, আসলে অনেক অনেক সময় ঘুম চলে আসে, কিছু করার থাকে না। আপনারা এই ব্যাপারটাকে আসলে কেউ সিরিয়াসলি নিয়েন না যে আমি এরকম হাসতেছিলাম বা এরকম করতেছিলাম। তো বাইপাইল পার হওয়ার পরে একটা জায়গায় স্টপেজ দেওয়া হয়, জাস্ট একটু বাসটা দাঁড়ানোর পরে আমি ওই ফাঁকে একটু আসলে একটু মানে পেট পূজা করে নিলাম আর কি। পর যখন বাসটা ছাড়ার পরে আসলে জানালার দিকে যখন তাকাইলাম আসলে একটু খারাপ লাগতেছিল, আবার একটু ভালো লাগতেছিল যে চেনা শহরে আবার ফিরে যাচ্ছি, আবার নিজের গ্রামটাকে ছেড়ে আসতেছি। আপনারা চাইলে এই ভিডিওটুকু স্কিপ করতে পারেন। আসলে আমার এই ভিডিওটুকু খুব ভালো লাগতেছিল, তো আমি এই জন্য এই ভিডিওটুকু আর কোনো ভয়েস বা কোনো মিউজিক দিচ্ছি না, এটা এমনি থাকবে। গাবতলী চলে আসছি। গাবতলী বাস থেকে নেমে জাস্ট এখন সামনের দিকে যাচ্ছি ইয়াতে ওঠার জন্য, মানে ফার্ম গেট যে যাবো, ফার্ম গেটে ওঠার জন্য যে বাসে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এখন আমি সামনে বাস পাবো, সামনে বাস পাইলে আমরা ওই বাস ধরে চলে যাব। আশা করি সামনে বাস পাওয়া যাবে। তো এই যে গাবতলী লিঙ্ক, এটাও হচ্ছে তারপরে বসুমতী, এগুলোও যায়। আমি যাচ্ছিলাম যে ওই ঠিকানা বা মৌমিতা পাইলে আমার জন্য ভালো হতো। তো দেখতে দেখতে ঘুমায় তো গ্রাম থেকে শহরে চলে আসলাম, ব্যস্ত নগরী। ঠিক আছে, আমি বাসে উঠি, বাস থেকে আবার নামি, তারপরে ফার্ম গেট পৌঁছায় একবার আপনার সাথে কথা বলি। আবার চলে আসলাম কারওয়ান বাজার।
তো এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব আমার অফিসে। তো ভিডিওটা কার কেমন লাগছে আমাকে জানাবেন, এবং কার কার লোকাল বাস ভালো লাগে এবং লোকাল বাস খারাপ লাগে জানাবেন কমেন্ট বক্সে। আসলে আমার সত্যিকার অর্থে এই লোকাল বাসে জার্নি করার এক্সপিরিয়েন্স অনেক দিনের। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, দেখা হবে নতুন কোনো আড্ডায়, দেখা হবে নতুন কোনো ভাবনায়। তো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কি কি মতামত আমাকে জানাবেন। আর ভিডিওতে আসলে কোন কোন ভুলগুলো আমার হচ্ছে বা কোন কোন ভুলগুলো আমার হয় সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন, জানাবেন। যেহেতু আমি নতুন, সেক্ষেত্রে আমাকে সবাই একটু ভুলটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সেটার জন্য আপনাদের ফিডব্যাকটা আমার জন্য খুবই প্রয়োজন। আমার সাথে অনেক দূর যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব